এসএসসি ২০২৬ বাংলা প্রথম পত্র। এই ৫টি সৃজনশীল প্রশ্ন মিস করা যাবে না। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা কি জানো বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশে ভালো নম্বর পাওয়ার মূল রহস্য কি? সেটি হল গুরুত্বপূর্ণ টপিকগুলো চেনা। আজকের ভিডিওতে আমি বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে এমন ৫টি সৃজনশীল প্রশ্ন ও উদ্দীপক শেয়ার করব যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন স্কিপ করো না। ১. গদ্য বই পড়া। আরিফ সাহেব তার ব্যক্তিগত গ্রন্থাগারে বসে নিয়মিত বই পড়েন। তার মতে পাঠ্য বইয়ের সীমাবদ্ধ গণ্ডি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। তিনি বিশ্বাস করেন মনের প্রসারতার জন্য জ্ঞান অর্জনের চেয়েও সাহিত্যচর্চা বেশি জরুরি। তাই তিনি গ্রামের যুবকদের জন্য একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি গড়ে তুলেছেন। ক. বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? খ. সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে? গ. উদ্দীপকের আরিফ সাহেবের চিন্তাভাবনার সাথে বই পড়া প্রবন্ধের যে দিকটি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের মূল সুরকে ধারণ করে, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ২. গদ্য আম আটির ভেপু। শহরে বেড়ে ওঠা রনি ছুটিতে গ্রামে দাদুর কাছে বেড়াতে যায়। সেখানে সে প্রতিবেশী বন্ধুদের সাথে মেঠো পথে দৌড়াদৌড়ি করে, ঝোপঝাড় থেকে বুনো ফল পেড়ে খায় এবং চড়ুই ভাতি খেলে। যান্ত্রিক জীবনের বাইরে প্রকৃতির এই সান্নিধ্য রনির মনে এক অপূর্ব আনন্দের সৃষ্টি করে, যা তাকে তার শেকড়ের কথা মনে করিয়ে দেয়। ক. অপুর টিনের বাক্সে কয়টি কড়ি ছিল? খ. দুর্গা কেন অপুর চেয়ে একটু বেশি চঞ্চল ছিল? বুঝিয়ে লেখো। গ. উদ্দীপকের রনির শৈশব স্মৃতির সাথে আম আটির ভেপু গল্পের যে অংশের মিল রয়েছে তা আলোচনা করো। ঘ. উদ্দীপকটি আম আটির ভেপু গল্পের গ্রামীণ প্রকৃতি ও শৈশবের আনন্দকে ফুটিয়ে তুললেও সম্পূর্ণ ভাবকে প্রকাশ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৩. কবিতা কপোতাক্ষ নদ। দীর্ঘ ১০ বছর পর প্রবাস থেকে ফিরে এসে কবির সাহেব তার শৈশবের খেলার মাঠ আর পুকুর পাড়ের শীতল ছায়া খুঁজছেন। বিদেশের চাকচিক্য তাকে টানলেও স্বদেশের মাটির গন্ধ আর ছোট নদীর কলকল ধ্বনি তার কানে সর্বদা বেজে চলে। তিনি অনুভব করেন জন্মভূমির প্রতি এই টান অমলিন। ক. কপোতাক্ষ নদ কোন ধরনের কবিতা? খ. আর কি হে হবে দেখা। কবির মনে এই সংশয় জেগেছে কেন? গ. উদ্দীপকের কবির সাহেবের অনুভূতির সাথে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্য নির্ণয় করো। ঘ. উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতা উভয়ই দেশপ্রেমের এক অনন্য দলিল, উক্তিটি বিশ্লেষণ করো। ৪. কবিতা মানুষ। করিম সাহেব একজন বিত্তবান ব্যক্তি। তিনি প্রতি বছর মহাসমারোহে ধর্মীয় অনুষ্ঠান করেন, কিন্তু একদিন এক অভুক্ত ভিখারি তার দরজায় খাবার চাইলে তিনি তাকে তাড়িয়ে দেন। অথচ পাশের বাড়ির সাধারণ যুবক সজল নিজের রাতের খাবারটুকু সেই ভিখারিকে দিয়ে দেয়। সজলের মতে সৃষ্টির সেবা করাই স্রষ্টার প্রকৃত ইবাদত। ক. মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খ. তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে? গ. উদ্দীপকের করিম সাহেবের চরিত্রটি মানুষ কবিতার কোন বিশেষ দিকটিকে প্রতিফলন করে? ব্যাখ্যা করো। ঘ. সজলের কার্যক্রমই মানুষ কবিতার মূল বার্তার বহিঃপ্রকাশ, মন্তব্যটি মূল্যায়ন করো। ৫. গদ্য ৫২ দিনগুলি। ৭১-এর রণাঙ্গনে এক তরুণ মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার শিররে বসে মা কাঁদছেন। তরুণটি দুর্বল কণ্ঠে বলে, মা, দেশটা তো স্বাধীন হল, এখন আমার মরণেও দুঃখ নেই। মাতৃভূমির প্রতি আত্মত্যাগের এই অসীম সাহস তার চেহারায় উজ্জ্বল হয়ে ওঠে। ক. ৫২ দিনগুলি রচনায় বঙ্গবন্ধু কোন জেলে অমরণ অনশন করেছিলেন? খ. অনশনরত অবস্থায় বঙ্গবন্ধুকে জোর করে খাওয়ানো হয়েছিল কেন? গ. উদ্দীপকের মুক্তিযোদ্ধার মানসিকতার সাথে ৫২ দিনগুলি রচনার বঙ্গবন্ধুর সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। ঘ. স্বদেশপ্রেম ও আপোষহাহীন সংগ্রাম উভয় প্রেক্ষাপটের মূল চালিকা শক্তি, যৌক্তিক আলোচনা করো। সৃজনশীল গ এবং ঘ নম্বরে বেশি নম্বর পেতে হলে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের মূল ভাবের তুলনা কিভাবে করতে হয় তা প্র্যাকটিস করো। মনে রাখবে, শুধু উত্তর লিখলেই হয় না, উত্তরের গঠন হতে হবে পরিচ্ছন্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা চাও তবে কমেন্ট করে জানাও। আমি পরবর্তী ভিডিওতে উত্তরগুলো সহজভাবে বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো যারা ২০২৬ সালে পরীক্ষা দেবে। শুভকামনা সবার জন্য।